তো বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আইএনডি রিপোর্টার ইউটিউব চ্যানেলে স্বাগত। এই মুহূর্তের সবথেকে বড় এবং ভয়ঙ্কর যে আপডেট, এখন কিন্তু সরাসরি চলছে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু সরাসরি চলছে তুমুল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম এবং দেখতে পাচ্ছি আমরা থানচি, রাজধানী এবং কক্সবাজার, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে তুমুল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত। এদিকে ফেনী, ভোলা, লালমোহন, বরিশাল, মতিরাট, ফরিদগঞ্জ, মাধুরীপুর, কুমিল্লা দক্ষিণ বিভাগ, এই সর্বত্র নিয়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে। এবং এতে যে সরাসরি কিন্তু তুমুল বজ্রপাত পড়ছে বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে, কিন্তু প্রবল বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলছে। এখন কিন্তু সরাসরি লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখতে পাচ্ছি আমরা, এখন ঠিক টাইম 7:40 PM দেখতে পাচ্ছি কিন্তু সরাসরি বাংলাদেশের দক্ষিণবঙ্গে চলছে প্রবল বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সর্বত্র কিন্তু আকাশ পরিষ্কারই আছে, একটু আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের কিছুটা অংশ নিয়ে কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে, এবং আর সর্বত্র কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার আছে, কোথাও কিন্তু বৃষ্টি হচ্ছে না। তবে আগামীকাল যদি চলে যাই এবং আগামী কিছুদিনের আবহাওয়ার আপডেট অনুযায়ী কীরকম পরিস্থিতি থাকতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো আগামীকাল চলে এসেছি আমরা, আগামীকাল অর্থাৎ 21শে সেপ্টেম্বর শনিবার দেখতে পাচ্ছি কিন্তু আজকে রাত্রের পর কিন্তু আজকে ভোরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল, সাতক্ষীরাই এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা স্বয়ংনগর, ফরিদপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা বনগাঁ, কৃষ্ণনগর এবং হাবড়া এবং টাকি, বসিরহাট, এই সর্বত্র নিয়ে কিন্তু আজকে রাত্রে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং আমরা এগোবো আগামীকাল কীরকম পরিস্থিতি থাকতে চলেছে সকাল থেকে আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন ভাবটা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ এবং ফেনী, ভোলা সাইডে আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি কিন্তু আমরা মুর্শিদাবাদের পূর্ব বিভাগ, কৃষ্ণনগর, খাটুয়া, নদিয়া, বর্ধমান, দুর্গাপুর এবং চন্দননগরের কাছাকাছি অংশ নিয়ে আকাশে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব থাকবে। বাংলাদেশের লোহাগাড়া, রাজশাহী, মায়াপুর বিভাগ নিয়েও কিন্তু আকাশে মেঘাচ্ছন্ন থাকবে। ছিটেফোঁটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগে দেখতে পাচ্ছি আগামীকাল দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে একাধিক অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই রয়েছে পশ্চিম মেদিনীপুর অর্থাৎ দীঘা, কন্টাই, জলেশ্বর, মন্দারমণি, বাজকুল, খড়গপুর এবং কিন্তু দেখতে পাচ্ছি আমরা সবং, এই সর্বত্র নিয়ে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে আগামীকাল। এদিকে আর দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ 24 পরগনা, কাকদ্বীপ, সুন্দরবন, এই সর্বত্র নিয়ে কিন্তু ঝিঝিরি একটা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক অংশে আগামীকাল দুপুরের পর থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যেই কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি আমরা লালমোহন, কালাপেড়া, বরিশাল, মতিরহাট, মাথাবেড়িয়া এবং খুলনা, লোহাগাড়া, মাধুরীপুর, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আগামী পরশুদিন যদি চলে যাই, আগামী পরশুদিন অর্থাৎ দেখতে পাচ্ছি কিন্তু আমরা 22শে সেপ্টেম্বর রবিবার দেখতে পাচ্ছি, এই রবিবার থেকেই কিন্তু বদলে যাচ্ছে ভয়ঙ্কর আবহাওয়া। দেখতে পাচ্ছি রবিবার থেকেই কিন্তু তুমুল ঝড় বৃষ্টি টানা ও লাগাতার চলবে দুই বাংলার দক্ষিণবঙ্গে, এবং উত্তরবঙ্গেও কিন্তু ধীরে ধীরে এর প্রভাবটা বাড়বে। আগামীকালের পর অর্থাৎ পরশুদিন যদি চলে যায় রবিবার, কিন্তু চলছে বৃষ্টিপাত দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে। দেখতে পাচ্ছি ধীরে ধীরে কিন্তু গভীর নিম্নচাপটা কিন্তু উত্তরবঙ্গের দিকে কিন্তু অগ্রসর হচ্ছে, তার জেরে কিন্তু দুই বাংলার উত্তরবঙ্গেরও একাধিক অংশে বজ্রবিদ্যুৎ সহ তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গোটা মুর্শিদাবাদ, দেখতে পাচ্ছি আমরা ধুলিয়ানা, মালদা, বালুরঘাট এবং কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের মহাদেবপুর, দেখতে পাচ্ছি বগরা, রংপুরের দক্ষিণ বিভাগ, ময়মনসিংহ, নেত্রকোনা, গোটা সিলিং, মেঘালয়, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, ত্রিপুরার উত্তর বিভাগ, শিলাচর, আজল, মণিপুর সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী পরশুদিন থেকেই কিন্তু বদলে যাচ্ছে আবহাওয়া, তারই প্রভাবে কিন্তু দীর্ঘস্থায়ী চলার সম্ভাবনা। তো লাস্ট আপডেটের দিকে এগোবো, এটা কতদিন চলার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি এই নিম্নচাপ কিন্তু দীর্ঘস্থায়ী থাকার সম্ভাবনা রয়েছে, প্রত্যেক দিন কিন্তু তুমুল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রত্যেক দিনই কিন্তু বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাত চলবে দুই বাংলার দক্ষিণবঙ্গে। তবে ধীরে ধীরে কিন্তু এই নিম্নচাপ কিন্তু উত্তরবঙ্গের দিকে অগ্রসর হচ্ছে, তার জেরে কিন্তু উত্তরবঙ্গে আবারও একবার ভয়াবহ বন্যার সতর্কতা রয়েছে। তার মধ্যে রয়েছে শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে কিন্তু আগামী দিনে ফের বন্যার সতর্কতা করা হয়েছে। তো লাস্ট আপডেট 29শে সেপ্টেম্বর রবিবার দেখতে পাচ্ছি দুই বাংলার উত্তরবঙ্গে চলবে কিন্তু প্রবল বৃষ্টিপাত, তবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতটা কমবে আগামী দিনে। তো প্রিয় দর্শক বন্ধুরা, এরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।